আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছেন। আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা যায়। যে ওয়েবসাইটটি আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, হোক আপনি পিএইচপি বা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন অথবা জানেন না। আমাদের এই কোর্সটি যদি আপনি করেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো রকম কোড না জেনেই, কোনো রকম ডিজাইন ডেভেলপমেন্ট না জেনেই আপনি একটি পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর যারা পিএইচপির বেসিক এবং HTML CSS সম্পর্কে জানেন তাদেরকে সাথে নিয়ে আমরা একটি কমপ্লিট থিম ডেভেলপমেন্ট করব এবং সেটা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইট রান করব। তো যেহেতু আমরা আমাদের প্রজেক্টটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, অবশ্যই আমাদেরকে পিএইচপি লাগবে, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপির একটি সিএমএস। তো ওয়ার্ডপ্রেস রান করতে হলে আপনাকে পিএইচপি লাগবেই। আর পিএইচপি রান করতে হলে আমাদের একটি সার্ভার লাগবে। সার্ভার হিসেবে আমরা অ্যাপাসি সার্ভার ইউজ করব। আর যেহেতু আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার দিকে আগাচ্ছি, সেহেতু আমাদের একটি ডাটাবেজ লাগবে। তো ডাটাবেজ হিসেবে আমরা মাইএসকিউএল ইউজ করব। তাহলে আমি যে দুইটি টুলসের নাম বললাম, অ্যাপাসি সার্ভার এবং হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজ, এই দুইটা তাহলে আমরা কোথায় পাবো? যারা নর্মালি ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে মাইএসকিউএল এবং অ্যাপাসি হচ্ছে জ্যাম্প প্যাকেজের ভিতরে থাকে। তো আমার এখানে জ্যাম্প আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। আপনারা যারা জ্যাম্প সম্পর্কে জানেন না তারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন, অথবা আমি পরবর্তীতে একটি ভিডিও করে দিব এটার জন্য। তো এই সার্ভারটা এই প্যাকেজের ভিতরে দেখেন এখানে মডিউল আছে, এখানে অ্যাপাসি এবং মাইএসকিউএল। আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা জিনিস লাগবে সে দুইটা জিনিসই এখানে লিস্টিং করা আছে, আমরা শুধু এখান থেকে স্টার্ট করে নিলেই হবে। তো আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করবো, এই জন্য আমরা অ্যাপাসি রান করে দিলাম, এবং যেহেতু আমাদের ডাটাবেজ হিসাবে মাইএসকিউএল লাগবে এই জন্য আমরা এটাকেও স্টার্ট করে দিলাম। ওয়ার্ডপ্রেস শুধু আমি লিখছি ওয়ার্ডপ্রেস, দেখেন আমাকে wordpress.org দেখিয়ে দিচ্ছে। আপনাকে নাও দেখাইতে পারে, আপনি একটু নিচের দিকে গেলে এই লিঙ্কটি পাবেন, wordpress.org ডাউনলোড। এই যে দেখেন এখানে যদি আমি যাই, গেলে দেখবেন এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে আপনি এই বাটনটি পেয়ে যাবেন, ডাউনলোড বাটন। এখানে ক্লিক করলে আপনাকে একটি নতুন ওয়ার্ডপ্রেস ভার্সনের নাম সহ এখানে আপনি পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা দেখেন আমি এখানে এন্টার করার সাথে সাথেই এটা কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সট্রাক্ট করে ফেললাম। তো আপনারা একটু দেখুন যে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলে কি আছে। এটার ভিতরে দেখেন অনেকগুলো ফাইল আছে এবং আরও 3টা ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর ভিতরেও বিভিন্ন রকমের ফাইল আছে এবং প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন হচ্ছে পিএইচপি। তো এখন আমাদের তাহলে কাজ কি? আমরা এই ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলোর সাথে আমাদের পিএইচপি ইঞ্জিন, যে পিএইচপির যে সার্ভারটা আছে অ্যাপাসি, এই সার্ভারটার সাথে আমরা কনফিগার করব, আমরা এটার সাথে ইন্টিগ্রেশন করব। তো তাহলে আমাদের অ্যাপাসি আছে কোথায়? অ্যাপাসি আছে হচ্ছে জ্যাম্পের ভিতরে। তো আমরা এটাকে একটু কপি বা কাট করে নেই, ওয়ার্ডপ্রেসকে নিয়ে আমি আমার জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে আমার সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে আমরা যে কোনো রকমের প্রোগ্রামিং করার জন্য পিএইচপি জ্যাম্প ইউজ করলে htdocs নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব। তো দেখেন এখানে ডিফল্টভাবে এরকম থাকে। আমি এখানে ইউটিলিটি নামে একটি প্রজেক্ট, অন্য একটি প্রজেক্ট রাখছি। তো আপনি যতগুলো প্রজেক্টই করতে চান প্রত্যেকটা প্রজেক্টকেই এখানে একটি ফাইল, এখানে একটি ফোল্ডার হিসেবে আপনাকে রাখতে হবে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে পেস্ট করে দিলাম।
তো দেখুন এখানে ওয়ার্ডপ্রেসটি পেস্ট হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে 58.9 MB। এই ফোল্ডারের ভিতরে দেখেন অনেকগুলো ফাইল আছে। তো আপাতত আপনি আপনার প্রজেক্টের যে নাম দিবেন সেই নামেই এই ফোল্ডারটি রাখা ভালো, কারণ হচ্ছে তাহলে আপনি আপনার প্রজেক্ট ওই নামে খুঁজে বের করতে পারবেন। এখানে যখন একাধিক প্রজেক্ট থাকবে, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বা বিভিন্ন রকমের প্রজেক্ট করবেন, তখন তো আপনি এই এইচটিডক্সের ভিতরেই রাখবেন। সুতরাং আপনি এটা নেমিং কনভেনশন মেনটেন করাই আপনার জন্য ভালো হবে। তো আমি ধরেন আমি একটা নাম দিলাম হচ্ছে মাই ফার্স্ট আন্ডারস্কোর ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, আমি এই নামটি দিলাম। আচ্ছা, এবার দেখুন আপনার কাজ শেষ। আমরা যদি জ্যাম্প সম্পর্কে আগে থেকেই ধারণা রাখি, তাহলে জ্যাম্প কিভাবে রান করে, জ্যাম্প কিভাবে প্রজেক্ট রান করে সে সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা আছে। আর যদি না থাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আপনাকে ব্রাউজারে লিখতে হবে লোকাল হোস্ট। দেখেন আমি আগে ইউটিলিটি নামে যে প্রজেক্টটি নিয়ে কাজ করছিলাম সেটি আমাকে সাজেস্ট করতেছে। তো আমি যদি এই যে লোকাল হোস্ট লিখে এন্টার দিই, তাহলে দেখেন আমাকে যদি আমার পিএইচপি রান থাকে, অ্যাপাচি সার্ভার যদি রান থাকে, তাহলে আমাকে এই জ্যাম্পের একটি নিজস্ব প্রজেক্ট, দেখেন এখানে ড্যাশবোর্ড নামে, এখানে এই যে ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি এখান থেকে আমাকে রান করে দিচ্ছে এবং এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার সাথে যে MySQL আছে সেটা বিশ্বাস না হলে আপনি এখানে দেখতে পারেন। এই যে PHP my admin, এখানে ক্লিক করলে দেখবেন ইউআরএলটা এখানে চেঞ্জ হয়ে PHP my admin চলে আসছে। আর এই যে একটি ভিউ আমাদেরকে আলাদা অন্য রকমের একটি ভিউ দেখাচ্ছে। তো এটা আমরা পরে দেখব। আজ আমরা আবার ব্যাকে যাই। তো এখানে দেখেন যদি এখানে ড্যাশবোর্ড লেখার কারণে যদি এই এইচটিডক্সের ভিতর থেকে ড্যাশবোর্ড ফোল্ডারটি ওপেন করতে পারে, তাহলে আমাদের এই নামটি কেন ওপেন করতে পারবে না? অবশ্যই এটি পারবে। তো সুতরাং আমি একটু কপি করে নিলাম, কারণ হচ্ছে বানান ভুল হইতে পারে। তো আমি যে আমার যে প্রজেক্টের যে নামটি আছে সেই নামটি এখানে স্ল্যাশ দিয়ে ড্যাশবোর্ডের পরে লোকাল হোস্টের পরে স্ল্যাশ আমার প্রজেক্টের নাম, এটা দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে দেখবেন যে আমাদের প্রজেক্টটি রান হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন এই যে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক ল্যাঙ্গুয়েজের নাম দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আসলে কোনটা ইউজ করবো? আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা দিয়েই আমরা যদি কন্টিনিউ দেই। এখন এগুলো আসতেছে কোথা থেকে? এগুলো হচ্ছে আমাদের এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটার ভিতরে ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো দিছে, এই ফাইলগুলোই মূলত এখানে রান হচ্ছে। তো আমরা এখন কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দিলে দেখেন এখানে হচ্ছে 5টা জিনিস আমাদেরকে সাজেস্ট করতেছে যে আমার কি কি লাগবে। এগুলো আমরা একটু পড়ে নিব, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। এখন আমাদের কি কি লাগবে? ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, মূলত সবকিছু এখানে বলতেছে যে ডাটাবেজ রিলেটেড। মানে তার মানে হচ্ছে কি, আমাদের পিএইচপি যে প্রজেক্টে রান করার জন্য যা লাগে সেগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এখন আমাদের হচ্ছে ডাটাবেজের সাথে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের একটি সম্পর্ক করতে হবে। কারণ ডিফল্টভাবে আপনারা দেখবেন যখন আমাদের এই কাজটি কমপ্লিট হয়, আমরা যখন ড্যাশবোর্ডের ভিতরে লগ ইন করবো, তখন কিছুই ওয়ার্ডপ্রেস আমাদের জন্য করে রাখছে। সুতরাং আমরা যদি দেখি এখানে 5টা জিনিস লাগবে, সেই 5টা জিনিস আমরা আগে থেকেই আমাদের উচিত তৈরি করে রাখা। তো দেখেন আমরা তৈরি করব, তার আগে একটু দেখি এখানে আমরা যাই। আপনারা এগুলো একটু পড়ে নেবেন, তো তেমন কিছু না, আপনারা পড়লেই বুঝতে পারবেন, না বুঝলেও সমস্যা নাই। তো এখন আমি একটু এই বাটনে ক্লিক করলাম, লেটস গো। দেখেন এখানে ওই 5টা জিনিসই আমাদের কাছে চাচ্ছে। ওয়ার্ডপ্রেস, এই যে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ডাটাবেজ তৈরি করতে পারি সেটা একটু আমরা দেখে আসি। তো আমরা কিন্তু শুরুতেই দেখছিলাম যে এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখে এন্টার দিই, তাহলে এখানে আমাদের কিছু জিনিস চলে আসে। এখান থেকে PHP my admin আমরা ঢুকতে পারি, অথবা আপনারা এখানে localhost/php my admin লিখেও ঢুকতে পারেন। একটি ডাটাবেস কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে ডাটাবেস নামক যে এখানে মেনুটা আছে, এই মেনুতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ঘর আছে, এখানে আমরা ডাটাবেস লিখতে পারবো। তো আমি লিখলাম মাই ডিবি নামে, এখানে নামটা দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ক্লিক করলেই আমাকে একটি ডাটাবেস নেম সে তৈরি করে দিবে।
আমার ডাটাবেজের নামটি দিয়ে দিব মাই ডিবি। আচ্ছা, এই যে ডাটাবেজের ভিতরে আমরা ঢুকলাম পিএসপি মাই অ্যাডমিন দিয়ে, এখানে তো আমাদের কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগে নাই। আপনি চাইলে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড সেট করেও নিতে পারেন। ইউজার নেম ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এখানে গিয়ে দেখতে পারবেন, এই যে এখানে গিয়ে দেখতে পারবেন এই যে রুট নামে একটি হোস্ট এটার একটি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাখছে, ইউজার নেম দিয়ে রাখছে। সুতরাং আমরা একটা ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড হচ্ছে নাই, আমরা কোনো পাসওয়ার্ডই দিলাম না। আর ডাটাবেজ হোস্ট এটা তো লোকাল হোস্টে, আমরা তো কোনো অনলাইনে হোস্টিং করতেছি না। আর টেবিল প্রিফিক্স এটা আপাতত এই নামেই থাক, আমি আপনাদের এটা পরে বুঝিয়ে দিব। তো এখন যদি আমরা এটাকে সাবমিট দেই, দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার সাথে সাথে দেখি ডাটাবেজে কোনো রকমের পরিবর্তন হয়েছে কিনা। দেখেন কোনো পরিবর্তন হয় না, আমাদের মাই ডিবি ডাটাবেস কিন্তু ওই যেভাবে আমরা রাখছিলাম ক্রিয়েট করে সেভাবেই আছে। এখন আমরা ইনস্টলেশন করতে পারবো। তো ইনস্টলেশন করার জন্য বলতেছে রান দ্য ইনস্টলেশন, এই বাটনে আমরা ক্লিক করলে আমাদের ইনস্টলেশনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেল এবং আমাদের ইনস্টলেশন মোটামুটি একটি ধাপ আমরা কমপ্লিট করে ফেললাম। তো দেখেন এখনও কোনো রকমের পরিবর্তন এখানে কিন্তু হয় নাই। আমাদের যে ডাটাবেস, এই ডাটাবেসে কোনো রকমের পরিবর্তন হয় নাই। তাহলে আমরা এখানে দেখেন আমাদের যে ধাপে নিয়ে আসছে, এই ধাপে আমাদেরকে কিছু কাজ করতে বলতেছে। বলছে যে তুমি যে ওয়েবসাইটটি করতে চাও সেই ওয়েবসাইটের একটি টাইটেল দাও। তো আমরা ধরেন দিলাম হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট। এখানে বলতেছে দেখেন আমি যে এর আগে যে ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলছিলাম ওটা কিন্তু বলছিলাম হচ্ছে ডাটাবেজ। আমার মাইএসকিউএল ডাটাবেজে ডেভেলপমেন্ট কাজের জন্য আমার ডাটাবেজের একটি ইউজার নেম পাসওয়ার্ড। তো এবার বলতেছে যে আপনি যে অ্যাজ এ অ্যাডমিন হিসাবে, ডেভেলপার হিসাবে না, অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আপনার নিজের ওয়েবসাইটে যে কন্টেন্ট আপলোড করবেন, ছবি আপলোড করবেন, পোস্ট করবেন, এই কাজগুলোর জন্য তো আপনার একটি ড্যাশবোর্ড থাকবে। আপনি যখন ফেসবুকে লগ ইন করে ঢোকেন, এরকম করে আপনার তো একটি ড্যাশবোর্ড থাকবে। সেই ড্যাশবোর্ডে ঢোকার জন্য তো আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দরকার, সেই জিনিসটা চাচ্ছে। তাহলে আমরা ইউজার নেম হিসাবে আমি দিলাম ধরেন হচ্ছে মাসুদ টেক, আমি একটা ইউজার নেম দিলাম। পাসওয়ার্ড হিসাবে আমি দিলাম হচ্ছে ধরেন এই নামটাই আমি দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। লোকাল হোস্টে যখন থাকবে তখন আপনি ভেরি উইক পাসওয়ার্ড দিলেও কোনো সমস্যা নেই। তবে যখন এটি অনলাইন করবেন, ওয়েবসাইটটি যখন অনলাইন করবেন, অবশ্যই খুব স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে কনফার্ম, এটা আমি যে একটা নর্মাল পাসওয়ার্ড দিয়েছি সেটা আমার থেকে ওয়ার্ডপ্রেস কনফার্ম হয়ে নিচ্ছে যে আমি এই নর্মাল উইক পাসওয়ার্ড দিয়েই কাজটা করতে চাই কিনা। তো দেখেন এটা আমি দিলাম। এখন আমি দেখি ইমেল না দিয়েই আমি যদি সাবমিট দিতে চাই তাহলে আমাকে কি বলে। যদি এখানে দেখেন সাবমিট দেই তাহলে আমাকে বলতেছে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো আপনারা মনে রাখবেন ইমেইল ওয়ার্ডপ্রেস না, যে কোনো ওয়েবসাইটেই আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে অবশ্যই একটি ইমেল দিতে হবে, কারণ পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, ইউজার নেম ভুলে যেতে পারেন। ইমেল সেক্ষেত্রে আপনাকে বিশাল একটি সাপোর্ট করবে। তো আমি এখানে ধরেন আমি আমার হচ্ছে পার্সোনাল ইমেলটি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা লোকাল হোস্টে এই যে বিষয়টা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে একসময় বলবো। দিয়ে আমি যদি ইনস্টল দিই, দেখেন এখন আমাদের প্রজেক্টে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হলো এবং ইনস্টলেশন শেষ হলো। এবার আমরা দেখি ডাটাবেজে আমাদের কোনো রকমের পরিবর্তন হইল কিনা। দেখেন এখানে আমাদের 12টা টেবিল ওয়ার্ডপ্রেস আমাদের ডাটাবেজের ভিতরে 12টা টেবিল ইনস্টল করে দিছে। এখানে যা আছে কি আছে না আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো তার আগে দেখেন এখানে কি বলতেছে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। আমরা এখন ওয়ার্ডপ্রেসের যে ফ্যাসিলিটিগুলো আছে এই ফ্যাসিলিটিগুলো অলরেডি ইউজ করতে পারবো। এখানে কি বলতেছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো আমাদের কিন্তু মনে আছে যে আমরা ইউজার নেম কি দিছিলাম এবং পাসওয়ার্ড কি দিছিলাম।